আসসালামু আলাইকুম। ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সুস্বাদু ঢেঁড়স ভাজি রেসিপি। একদম সিম্পল ঢেঁড়স ভাজি রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঢেঁড়স সবুজ রেখে কিভাবে সঠিকভাবে ভাজি করবেন এই টিপসগুলো এই ভাজির মাধ্যমে শেয়ার করব। ঢেঁড়স ভাজি তৈরি করার জন্য আমি এখানে কিছু কচি ঢেঁড়স নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম অথবা বেশি ঢেঁড়স নিতে পারেন। ঢেঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন। আর যদি আপনারা সঙ্গে সঙ্গে ভাজি করেন তাহলে ঢেঁড়সগুলোর গায়ের পানিটা একটি শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। আমি একদম কুচি করে ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু মোটা করেও কেটে নিতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। প্যানের মধ্যে তেলটি আমি ছড়িয়ে দিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম অথবা বেশি পেঁয়াজ কুচি দিতে পারেন। ভাজিতে সবসময় একটু তেল বেশি দিবেন, তাহলে ভাজি খেতে অনেক ভালো লাগবে। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদ দিয়েছি। আবারও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর আমি কুচি করা ঢেঁড়স দিয়েছি। ঢেঁড়সের গায়ের পানিটা যদি মুছে অথবা পানিটা ভালোভাবে ঝরিয়ে ঢেঁড়স কুচি করেন, ঢেঁড়সটা একদম ঝরঝরে থাকবে। ভাজি করলে এতে কোনো রকম ভিজল বের হবে না। দেখেন কতটা ঝরঝরে আমাদের ঢেঁড়স কুচিগুলো। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি। আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। চুলার আগুন মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে ভাজিটা আমি করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন 4-5 মিনিট অনবরত নেড়ে চেড়ে ভাজিটা করে নেওয়ার জন্য। 80% ভাজি হওয়ার পর এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি। আপনারা এই টিপসটি ফলো করবেন। প্রথম দিকে ভাজিতে লবণ দিলে ঢেঁড়স থেকে বিচল বের হয় এবং ভাজিগুলো আঠালো হয়ে যায়। তারপর আপনি যতই চেষ্টা করেন মুচমুচে করে ঝরঝরে ঢেঁড়স ভাজি করতে পারবেন না। লবণ অ্যাড করে দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট সময় অনবরত নেড়ে চেড়ে ঢেঁড়সগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ঢেঁড়স ভাজি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।